বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাচ্ছি যেটা আপনারা সচরাচর দেখতে পারেন না। দেখুন, একটি কিছু পিঁপড়ে একটি বাসা তৈরি করতেছে। দেখেন, পাহাড় সমান একটি বাসা তৈরি করে রয়েছে। তারা এখন দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করতেছে এবং মিলমিশ করে। তারা কত হাজার আছে এই গর্তের ভেতরে আমি জানি না, কিন্তু দেখেন তারা কিন্তু সবাই যার যার জায়গা থেকে তারা পরিশ্রম করে যাচ্ছে। এবং কত মাটি দেখেছেন, কত মাটি তারা তুলেছে দেখেন। ইনি হয়তো অসুস্থ হয়ে গেছেন। এই যে ইনি ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব। ইনি দেখতেছেন ঘুরে ফিরে, যে একজন ইঞ্জিনিয়ার সাহেব ঘুরে ফিরে দেখতেছেন কোথায় কী হলো। ওদের ভিতরে ইঞ্জিনিয়ার আছে, দেখেন এখানে মাটি ফেলাচ্ছে, কত উঁচু করেছে দেখেন। একটি পাহাড় তৈরি হয়ে গেছে। দেখেন তাদের কার্যক্রমগুলো দেখেন, একটি ছোট গর্ত থেকে তারা বেরিয়েছে। দেখেন কারোর সাথে কারো কোনো ধাক্কাধাক্কি নেই, তারা কিন্তু সবাই যার যার মতো করে বেরিয়ে যাচ্ছে। এটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বলেন তো? যে আমাদেরকে দেশ গড়তে হলে সবাইকে সবার হাতে হাত, কাঁধে কাঁধ রেখেই কিন্তু গড়তে হবে। তাহলে আমরা এমন একটি পৃথিবী গড়তে পারবো এদের মতো। আমি একটু উপকার করে দিই, এই পাতাটা সরিয়ে দিই। সম্পূর্ণ বাসাটা আপনাদেরকে চারিপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর না কাজ। এটা কিন্তু ফুল গাছ, যে ফুল গাছকে পাচিয়ে রেখেছে, মানে দেয়াল দিয়েছে ফুল গাছের পাশেই। কিন্তু দেখেন মাটি কিভাবে ফেলে দেখেছেন। এই যে এই যে এই যে ভদ্রলোকটা মাটি ফেলাতে এসে দেখেন, প্রত্যেকের মুখে কিন্তু মাটির দলা। সবাই কিন্তু কাজ করতে ব্যস্ত। আমি যে ভিডিও করতেছি তাদের কোনো মাথায় নেই, যে বোমা মারতেছি কি ভিডিও করতেছি তাদের কোনো মাথায়, তারা কিন্তু কাজ নিয়ে ব্যস্ত। দেখেন এই যে দেখছেন, ফেলে দিয়ে চলে আসলো, এসে এই যে আবার চলে গেল। তাদের কোনো রেস্ট নেই, তারা কিন্তু বাসার ভিতরেই কাজ করতেছে। আমার মনে হয় ভিতরে কেউ কেটে দিচ্ছে মাটি ওনাদের। এই যে উনি এক গাদা মাটি নিচে দেখেন, এই যে ফেলে দিল। অসাধারণ একটি কথা। ধন্যবাদ সবাইকে।